চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানে আগুন লাগার পরেও অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটি জনবিরল এলাকায় নিয়ে যান কো পাইলট উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান প্রাণে বেঁচে গেলেও সোর্ড অফ অনার প্রাপ্ত পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ নিজের প্রাণ দিয়ে রক্ষা করে গেছেন বড় ধরনের ক্ষতির হাত থেকে। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ ২০১০ সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন। ২০১১ সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ওই সময় প্রশিক্ষণে সামগ্রিকভাবে সেরা পারফরমেন্সের জন্য তিনি পেয়েছেন গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার। চাকরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়াও ভারতীয় বিমান বাহিনী কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়ান এয়ারফোর্স পদক অর্জন করেন। তার এই অকাল মৃত্যুতে একজন বীরত্বগাথা বৈমানিক হারাল বাংলাদেশ বিমান বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পাইলটের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও সেনা ও নৌবাহিনীর প্রধান সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তার নিজ জেলা মানিকগঞ্জে। ১০ মে বাদ জুমা চিরনিদ্রায় শায়িত হন এই পাইলট।